হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পনির দিয়ে পটলের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই তরকারি করতে দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির আমি কিউব করে কেটে নিয়েছি, পটল দেখো কেটে নিয়েছি, আলু দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে দেখো তেজপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, হিং আছে, টমেটো দেখো কুচি করে রেখেছি, রসুন আছে, গোটা জিরে আছে, গোটা ধনে রয়েছে। এবার দেখো মিক্সির মধ্যে আমি জিরে দেখো দিয়ে দিচ্ছি, ধনে নিয়ে নিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই রান্নাটা দেখো আমি সরষের তেলে করছি, কড়াই দেখো তেল দিয়েছি। এবার আমি পনিরটা দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো বাটা হয়ে গেছে, পনির দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো তেলের মধ্যে পটলটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দেখো হলুদ দিয়ে দিচ্ছি। পটল দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো কড়াই আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেখো ভাজা হয়ে এসছে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। আর দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা পটল পনিরের তরকারি করে বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগবে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো পটলটা আমি দিয়ে দিচ্ছি, পনিরটা দেখো দিয়ে দিচ্ছি, তরকারিটা দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো তরকারিতে আমি একটু তড়কা দেবো। ফ্রাই প্যানে দেখো 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো হিং দিয়ে দিচ্ছি, এবার দেখো তরকাটা আমি ঢেলে দিচ্ছি। এইভাবে পটল পনির দিয়ে তরকারি করে তোমরা বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।